আমরা এই মুহূর্তে যে কাজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঢাকার ৫ আসনের যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়ক। যাত্রাবাড়ী থানা জুলাই আন্দোলনের পর চেনেন না এমন কোন মানুষ বাংলাদেশে আছে কিনা আমার সন্দেহ। এবার ঢাকা ৫ আসনে নবীউল্লাহ নবী ভাইকে ধানের শীষ মার্কায় নির্বাচন করার সুযোগ দিয়েছেন জনাব তারেক জিয়া। ৯ই ফেব্রুয়ারি সারা ঢাকা শহরের প্রত্যেকটা আসনগুলোতে জনসমাবেশ জনাব তারেক জিয়া বক্তব্য রাখবেন। সেই সুবাদে এখানে নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। সারা রাত মঞ্চ বানানোর কাজ চলছে বিরতিহীনভাবে। আমরা এই মুহূর্তে রয়েছি পীর হাজিবাগ। এই যে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন নবীনগর যে গেটটা, ঠিক ঢাকা ৫ আসনের বিএনপির পদপ্রার্থী ধানের শীষের কাণ্ডারি নবীউল্লাহ নবী ভাইয়ের যেই বাড়ির সামনে যে গলিটা, অর্থাৎ নবীনগরের গেটের মুখে রয়েছে। এখানে ঢাকা ৫ আসনের নেতাকর্মীরা ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করছেন, ফুলের পাপড়ি নিয়ে অপেক্ষা করছেন। এখান দিয়ে এই রাস্তা দিয়ে তারেক রহমান ৪-৫ আসনে উনি নির্বাচনী বক্তব্য রাখার জন্য আসছেন। এই ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ৪ আসনের নেতাকর্মীরা অবস্থান করছেন, অর্থাৎ দুই পাশে দুই অঞ্চলের নেতাকর্মীরা একই মুহূর্তে অবস্থান করছেন। এটা একটা সুন্দর মিলন মেলার আয়োজন হয়েছে। এই দুই পাশের যেই নেতাকর্মীর মাঝখান দিয়ে তারেক যে আজকে নির্বাচনী প্রচারণার জন্য শহীদ ফারুক যাবেন প্রথমে, তারপর জুরাইন, তারপর হচ্ছে দুপতলা যে মাঠে। এখানে যারা দাঁড়িয়ে আছেন অনেক প্রতীক্ষার পর তারা তাদের প্রিয় নেতাকে দেখতে পাবেন। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ওনাদের গাড়ির বহরটা সামনে আসছে আস্তে আস্তে। আমরা ওনার গাড়িটি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সবার আগে বাংলাদেশ যেই গাড়িতে করে তারেক জিয়া সারা বাংলাদেশি নির্বাচন প্রচারণা করছেন, ওনাকে যে সিকিউরিটি দেওয়া হচ্ছে, ওনার যে রাষ্ট্রীয় মর্যাদায় যে সিকিউরিটি দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই একটি গাড়ি আমাদেরকে অতিক্রম করছে ইতিমধ্যে। গাড়ি বহরের ১ নম্বর গাড়িটি এখন ইতিমধ্যে অতিক্রম করছে, যেটা হচ্ছে গিয়ে সিগন্যাল ডিস্ট্রয় করার জন্য যে গাড়িটি। আমরা দ্বিতীয় যে গাড়িটি, যেটা হচ্ছে গিয়ে এটা একটা সিকিউরিটি গাড়ি, যেটা ইমার্জেন্সি লাইট থাকে যেটার মধ্যে। ইতিমধ্যে এই বিশাল গাড়িবহরটি স্টেজের পেছনে অবস্থান করছেন। আমরা স্টেজে ওঠার জন্য প্রোটোকল ব্যবস্থা ঠিক করার জন্য কিছু দেরি হবে। সেই ফাঁকে আপনাদেরকে এই বিশাল গাড়ির বহরটি আমরা একটু দেখানোর চেষ্টা করব। তারপর আপনাদের স্টেজের সামনে থেকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা ওনার প্রোটোকল ব্যবস্থা ঠিক করার ফাঁকে আমরা গাড়ির বহরটা যদি একটু দেখে নিই, যে বিশাল যে গাড়ির বহরটা নিয়ে এবং বিশাল স্পেশাল সিকিউরিটি নিয়ে উনি সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছেন নির্বাচনী প্রচারণা করার জন্য।
পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা ৫ আসনের মাটি ও মানুষের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের আহ্বান তারেক রহমান। এই ঢাকা ৫ আসনে আমাদের অভিভাবক হিসেবে যার হাসে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন সেই আমাদের প্রিয় নেতা আলহাজ রবিউল্লাহ নবী এই পর্যায়ে বক্তব্য রাখবেন। আলহাজ রবিউল্লাহ নবী এই পর্যায়ে বক্তব্য রাখবেন। শুরু হয়েছিল শহীদ জিয়া রহমান ক্ষমতা আসার পর ৭৮ সালে এখান থেকেই সর্বপ্রথম এই ছাত্রবাড়ি জনসভাকে থেকে যাত্রা করেছিলেন। এরপর শহীদ জিয়া রহমান মারা যাওয়ার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৮২ সালে তখন দলে যোগদান করলেন। ঠিক এখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সভাপতি আমার সভাপতিত্বে জনসভা করেছিলেন। এখানে মেডিকেল হসপিটালের প্রয়োজন এবং মাতৃসদনের প্রয়োজন। আমরা আগেই বলেছি এই জরুরি কাজগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে আমরা বাস্তবায়ন করবো, যাতে করে এলাকার মানুষ সুচিকিৎসা পায়। এবং শুধু তাই নয়, সারা বাংলাদেশে গ্রামগঞ্জ শহরের মানুষ যাতে মৌলিক স্বাস্থ্য সেবা পায়, সেই জন্য আমরা সারা বাংলাদেশে ১ লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ করতে চাই, যারা ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে চিকিৎসা সুবিধা দিবে, ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে শিশুদেরকে যারা চিকিৎসা পরামর্শ দেবে, ছোটখাটো অসুখ বিসুখ ঘরে বসেই তারা ইনশাল্লাহ ঠিক করে দিবে, মা বোনদেরকে সুস্থ করে দিবে। আমি তো আমার দলের পক্ষ থেকে আপনাদের কাছে আমার দলের পরিকল্পনা বললাম। আপনাদের পরিকল্পনা দেখি 12 তারিখে আরে শুনি না তো কি করবেন? ধানের শেষ সেল মারো সকাল থেকে। কিন্তু ভাই বোনেরা, ধানের শীষে তো সেল মারবেন, কিন্তু এরই ভিতরে ষড়যন্ত্র। ধীরে ধীরে কথা শুনতে হবে ধীরে। কিন্তু এই যে বিগত 16 বছর ধরে যারা বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের এক সহযোগী আছে, তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। পত্রিকার পাতায় দেখেছেন আপনারা, তাদের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে ঢাকা ৫-এ এইরকম করার দুঃসাহস কেউ না দেখাতে পারে। সকাল থেকে ভোট কেন্দ্রে আপনারা ফজরের নামাজ গিয়ে আদায় করবেন ভোট কেন্দ্রে, এবং ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন, তারপরে যাতে করে কেউ ষড়যন্ত্র করে কিছু করতে না পারে। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসবেন না, ভোট বুঝে সুর নিয়ে আসবেন, হিসাব বরাবর হিসাব বুঝে নিয়ে আসবেন। পারবেন ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, আমি নবিল্লা নবীর হাতে আনুষ্ঠানিক ভাবে আজকে ধানের শীষ তুলে দিচ্ছি। নবিল্লা নবী তাকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন। ইনশাআল্লাহ 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে 13 তারিখ থেকে এই নবিল্লা নবী সার্বক্ষণিক দায়িত্ব থাকবে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য, এই এলাকার মানুষের বিপদে হবে। অতীতেও যেভাবে সে ছিল, ইনশাআল্লাহ ভবিষ্যতেও সে আপনাদের পাশে থাকবে, আপনাদের এলাকার সাথে আপনাদের পাশে থাকবে। তাহলে ভাই কথা হলো কি করব কাজ সবার আগে বললো না, আরো জোরে করব কাজ সবার আগে। বাংলাদেশ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই সময় তিনি ঢাকা ৫ আসনবাসীদেরকে খেলার মাঠ, স্কুল, মাদ্রাসা এবং হাসপাতালের স্মৃতি সহ এখানে গ্যাসের যে সমস্যা রয়েছে, বিশেষ করে এই গ্যাসের সমস্যা সমাধানের একটি প্রতিশ্রুতি সবাইকে দিয়ে যান। বলে যে কথাটা আপনাদেরকে ব্যক্ত করতে চেয়েছি, আসলে নবিউল্লাহ নবী ভাইকে এই ঢাকা ৫ আসনে ধানের শীষ দেওয়া এই ঢাকা ৫ আসনকে পাকাপোক্ত করে নিলেন।